সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা সেশন রেকর্ড করতে যাচ্ছি। আমার সাথে যুক্ত আছে আমাদের প্রথম ব্যাচের নাজমা আপা। যারা আমাদের অলরেডি স্টুডেন্ট আছেন, তারা হয়তো নাজমা আপার কথা আমার মুখ থেকে অনেকবারই শুনছেন এবং চেনেন, জানেন তাকে। সো এখানে আজকে তাকে নিয়ে একটা রেকর্ড, এর আগেও হয়তো কিছু রেকর্ড আছে, কিন্তু আজকের রেকর্ডটা একটু ভিন্ন। আজকের ভিডিওটা একটু ভিন্ন হবে, কারণ আর নাজমা আপা ঠিক প্রথম অবস্থায় একটা জিরো লেভেল থেকে কাজ করতে 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 একসময় হতাশ হয়ে যাওয়া, এবং হতাশ থেকে বের হয়ে অল্প অল্প ইনকামেই সে খুশি থাকা। সে ইনকাম অল্প ইনকামে কিন্তু নাজমা আপা যথেষ্ট খুশি ছিল, যথেষ্ট হ্যাপি ছিল, এবং এক পর্যায়ে সে কিন্তু ফ্রিল্যান্সিং ছাড়ে নাই, ধৈর্য ধরে ফ্রিল্যান্সিংটা কিন্তু আস্তে আস্তে করে যাচ্ছে। 20,000, 30,000, 50,000 এভাবে ইনকাম করতে যাচ্ছে পার মান্থ, করতে করতে এখন যে পর্যায়টা সে আসছে সেইটা আমরা আপনাদেরকে দেখাবো, যে তার ইনকামটা এখন কোথায় এবং কি পর্যায়ে গেছে এবং কত টাকায় পৌঁছাইছে। সো কথা না বলে আমরা চলে যাব নাজমা আপার সাথে এবং নাজমা আপার স্ক্রিনে। নাজমা আপা, কেমন আছেন আপনি? জি দাদা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সো পাবলিক, আমাদের বেস্ট কেয়ার আইটির যারা, যেহেতু বেস্ট কেয়ার আইটির আপনি প্রথম ব্যাচের স্টুডেন্ট, এরপরে আমাদের নবম ব্যাচ পর্যন্ত কমপ্লিট। তো নবম ব্যাচ পর্যন্ত আমি মনে করি প্রত্যেকটা বা অধিকাংশ স্টুডেন্টই আপনার গল্প আমার মুখ থেকে অনেকটাই শুনছে। কারণ আপনি হয়তো জানেন যে প্রথম ব্যাচে আপনি এবং আমাদের সানজিদা আপা দুজনেই কিন্তু আহ, মানে সব থেকে একটা চ্যালেঞ্জের স্টুডেন্ট হিসেবে আমার কাছে ছিলেন। কারণ প্রথম ব্যাচের দিকে যদি কথা বলি, তখন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টই কিন্তু সফল ছিল। টেনশনটা ছিল হচ্ছে যে আপনারা দুজন যেহেতু উইমেন, আপনারা ফ্যামিলি মেকআপ করেন, একটা ফ্যামিলি, একটা হাউস ওয়াইফ হিসেবে থেকে পুরো ফ্যামিলিটা কাভার করে ওই ফ্রিল্যান্সিং করা মানে করতে গিয়ে কি ধরনের প্রবলেম ফেস হয়, কি কি হয়, বাচ্চা কাচ্চা, পড়াশোনা, এটা সেটা অনেক স্ট্রাগল থাকে। তো এতগুলো স্ট্রাগলের ভিতরে কিন্তু আপনারা দুজনে কিন্তু স্ট্রাগলটা অনেক বেশি ছিল। তো এই মতো অবস্থা জি দাদা। টেনশনটা ওইখানেই ছিল যে আপনাদের যদি আমি ঠিক সফল একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, তাহলে আমি শতভাগ সফল। তেমন একটা চ্যালেঞ্জের ভিতর দিয়ে কিন্তু দিন গেছে। যদিও আমরা যদি পূর্বের বা আগের কথাগুলো যদি বলি, তাহলে আমাদের কিন্তু অনেক দূর হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো শর্টে যদি জি বলি, তখন দাদা। এতটুকু মনে আছে যে আপনি আমাকে বলছিলেন যে দাদা সবাই তো কাজ পাচ্ছে, আমি তো পাইলাম না, আমার কি হবে না হবে না, হতাশ। দেন আপনি যে অর্ডারটা পাই, প্রথম অর্ডারটা যেন কত ডলারের ছিল আপনার, খেয়াল আছে? দাদা, $250। $250। রাইট। এটাই আমার এখনো মনে আছে, যে সবাই $20, $50, $60 বা $100 অর্ডার পাচ্ছে, কেউ দুই তিনটা পাইছে। তো আপনি কিন্তু একটা অর্ডারেই কিন্তু দেখা যাচ্ছে যে সর্বোচ্চ যার অর্ডার ছিল তাকে অতিক্রম করে ফেলছেন, তাই না? মানে জি, শেষ, জি ওই যে দাদা। উস্তাদের মার শেষ সাথে একটা কথা আছে। তো যাই হোক, এমন একটা পর্যায় থেকে কিন্তু ঠিক তখন থেকে ফ্রিল্যান্সিংটা কিন্তু অল্প অল্প করে কিন্তু আপনি কিন্তু করে যাচ্ছেন। মজার বিষয় বা সব থেকে ভালো লাগার বিষয় যেটা, সেটা হচ্ছে যে অল্প ইনকামও কিন্তু আপনি খুশি ছিলেন। এটা বড় একটা মানে দিক, ভালো দিক একটা মানুষের। তো যাই হোক, তো আজকে এই দাদা, পর্যায়ে খুশি ছিলাম, কারণ খুশি থাকার কারণ আছে। কারণ আমি বড় ইনকাম বা অনেক ইনকাম করার জন্য যথেষ্ট সময় দিতে হয়, সেটা আমি দেই না। রাইট, এই জন্য রাইট, আর কি খুশি রাইট, ছিলাম। রাইট। না, তারপরে এই খুশিটা কিন্তু অনেক ভালো, কারণ আমরা তো আমরা আমরা আমাদের প্রত্যেকের ভিতরে লোভ কাজ করে, কম আর বেশি। হ্যাঁ, যাই হোক, এ কথায় না যাই। তো এ পর্যায়ে আপনাকে নিয়ে সেশন করার উদ্দেশ্য হলো একটাই, আহ যারা আপনারা ফ্রিল্যান্সিং করতেছেন বা করবেন, তো এখানে যে শিখার বিষয় আছে বা জানার বিষয়, বোঝার বিষয় যেটা আছে, সেটা হলো এরকম যে আমরা যদি কোনো একটা বিষয়ে নিয়ে ধরে পড়ে থাকি, তাহলে এক এক সময় না এক সময় তার একটা ভালো দিক, মিঠা দিক, এগুলো কিন্তু আমাদের কাছে চলে আসবে। সেরকম একটা বিষয় কিন্তু আজকে নাজমা আপা, যে প্রথম অবস্থা সে কিন্তু অল্প অল্প 10,000, 20,000, 30,000 এবং 50,000 এমন একটা ইনকাম করতে করতে সে কিন্তু ধরে রাখতে রাখতে আজকে এ পর্যন্ত পর্যায়ে এসে তার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, এবং হিউজ পরিমাণ কাজ সে কিন্তু আরো দুই তিনজন ফ্রিল্যান্সার নিয়ে কিন্তু সে কাজগুলো করতেছে। তো এটাই হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা নাজমা আবার একটু স্ক্রিনে যাব। আপনি আমাদের একটু স্ক্রিনটা একটু দেখাবেন, যে আপনার মানে ইনকামের স্ট্যাটাসটা কি। জি দাদা। তো আমরা এই মুহূর্তে দেখেন নাজমা আপার স্ক্রিনে আছে। আমি যদি একটু মার্ক করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখছেন যে এটা হচ্ছে আজকে হচ্ছে কত তারিখ? ফেব্রুয়ারি মাসের 20 তারিখ। এখনো 10 দিন হাতে আছে।
তার নেট ফেব্রুয়ারি মাসেই তার ইনকামটা হচ্ছে $1439। যদিও হচ্ছে কাজ পাইছে $1400 অনেক বেশি, কারণ আপনারা জানেন যে 20% ফাইবারকে দিয়ে দিতে হয়। 20% দিয়ে দেওয়ার পরেও তার ছিল $1439। তো এই যে $1439 মানে যদি বলি যে 1,40,000, 1,40,000 45,000 টাকার মতন একটা অবস্থা। তার মানে প্রায় 1.5 লাখ টাকা। তাহলে চিন্তা করেন, একজন হাউস ওয়াইফ ঘরে বসে তার সংসার সামলানোর পাশাপাশি বাচ্চা কাচ্চা সামলানোর সাথে সাথে সে যদি মান্থলি যদি 1.5 লাখ টাকা ইনকাম করে, এক মাসে যদি সে 1.5 লাখ টাকা ইনকাম করে, তাহলে তার অবস্থাটা কোথায়। এবং আমি মনে করি যে এই যে মানে নাজমা আপার ইনকাম দিয়ে সংসার চলে এমন বিষয়টা না। সে একজন হাউস ওয়াইফ, সংসারের খরচ করার জন্য অবশ্যই ওনার হাজবেন্ড আছেন বা অন্য ইনকাম আছে। তো ফ্রিল্যান্সিং থেকে সে যে 1.5 লাখ টাকা ইনকাম করলো, এই 1.5 লাখ টাকা অবশ্যই তার একটা ভালো একটা সেভিংস। তো আপনারা এখানে আসলে আমি কথা বাড়াতে চাচ্ছি না, এখানে আপনারা অলরেডি বুঝতেই পারতেছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। একজন হাউস ওয়াইফ ঘরে বসে যদি মানে শুধু হাউস ওয়াইফ বললে হবে না, নাজমা আপার কিন্তু কাজের পরিমাণ অন্যান্য হাউস ওয়াইফদের থেকে অনেক অনেক গুণ বেশি। হ্যাঁ। তো এত বেশি কাজ করার পরেও সে যদি ঘরে বসে একজন উইমেন হয়ে যদি 1.5 লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে আমরা কেন না, আমরা কেন পারবো না, কি আছে এখানে? অবশ্যই আমরা পারবো। এবং নাজমা আপার প্রিভিয়াস হিস্টোরি যদি বলেন, সেখানে কিন্তু সে অল্প অল্প করে ইনকাম করতেছে এবং এগোচ্ছে। কারণ তার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি যদি আর একটু সময় বেশি দিই, আমি যদি আর একটু লেগে থাকি, আর একটু পড়ে থাকি, তো আজ হোক কাল হোক না হয় পরশু, একসময় না একসময় ভালো একটা ইনকাম জেনারেট আমার হবে। তো তার ইনকামটা কিন্তু অনেক বেশি। সো কথা হচ্ছে 20 তারিখ পর্যন্ত তার যদি 1.5 লাখ টাকা বা $1,400 ইনকাম হয়, তারও আরো 10 দিন কিন্তু তার হাতে রইছে, এবং সে পর্যায়ে গিয়ে কিন্তু সে কিন্তু আরো বেশি ইনকাম করতে পারবে, এটা আমাদের বিশ্বাস। আর মজার বিষয় হচ্ছে, সে শুধুমাত্র আমরা ফেব্রুয়ারি মাসের কথা বলতেছি, জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে তার কিন্তু আরো বেশি ইনকাম ছিল। সেটা কিন্তু আমরা রেকর্ড করতে পারি নাই, কারণ হচ্ছে সময়ের অভাবে আসলে এই পিছনের সময়টা হয়ে ওঠে না রেকর্ড করা। পাশাপাশি নাজমা আপা নিজেও কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, এবং বেশ কয়েকজন আমাদের যারা কাজে এক্সপার্ট, আমাদের বেস্ট কেয়ার আইটি, তাদের কয়েকজনকে নিয়ে টিম করে সে কিন্তু তার কাজগুলো করতেছে। সো তার নিজের কাজের পাশাপাশি আরো কয়েকজনের কিন্তু আত্মকর্মসংস্থানের সুযোগ কিন্তু সে করে দিতে পারতেছে। তো যাই হোক, আহ আজকে আমরা মেবি নাজমা আপা আজকের লাস্ট তার হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি 1209.26 USD অ্যাভেলেবেল আছে। এর আগে কিছু উইথড্র দিয়েছে, তো 1200 USD আজকের নাজমা আপা উইথড্র দেবে আপনাদের সামনে। আমরা একটু দেখবো বিষয়টা। তো ঠিক আছে নাজমা আপা, বেশি কথা নাই বলি, এমনি তো পাবলিক দেখতে পারতেছে। তো আপনি একটু উইথড্রতে যান, কিভাবে উইথড্র দিতে হয় সেই বিষয়টা একটু দেখাই দেন। দাদা আপনি দেন রিমোট না, কন্ট্রোল আমি নিয়ে। আমি আমি আছি, আপনি দেন, সমস্যা না, আমি সাথে আছি, আপনার সাথে দিলেই হচ্ছে। না দাদা আপনার হাতে দেন। আমি দেব, দেন না আপনি আপা, সমস্যা নাই তো, যান। আমি 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 লাস্টে আমি ক্লিক করে দেবো না। না না দাদা আপনার হাতে দেন। আমার হাতে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। তা উইথড্র দিতে গেলে প্রথমত আমরা একটু ইসে চলে যাই আমরা। ও, কন্ট্রোল নিতে পারি, কন্ট্রোল দেন। ওকে। তো আমরা চলে যাব তার আসলে আর্নিং এ। হ্যাঁ, তার আর্নিংটা বিজনেসে যাই, যদিও এখন আসলে চেঞ্জ হয়ে যাওয়ার পর কিন্তু একটু এলোমেলো হয়ে যায় মাঝে মধ্যে। মানে আমাদের ফাইবারটা আপডেট হয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখেন 1209.26 USD উইথড্র দিতে পারবো, উইথড্র ব্যালেন্স। তো আমি 1209.26 USD উইথড্রতে যে ক্লিক করলাম, উইথড্রতে ক্লিক করার পর আমরা এখানে আমাদের একটা নতুন ডায়ালগ বক্স আসলো, উইথড্র ব্যালেন্স, রিভিউ উইথড্র ডিটেলস, ট্রান্সফার টু ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফার মানে হচ্ছে এটা যাবে কোথায়, দেখেন এটা পেওনিয়ারের লোগো, পেওনিয়ারে যাবে। হ্যাঁ, অ্যামাউন্ট কত, 1209.26 USD। তো আমরা এখানে কনফার্ম এন্ড উইথড্রতে ক্লিক করার সাথে সাথে আমাদের যে পেওনিয়ার অ্যাকাউন্টটা আছে, পেওনার একটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট, আপনারা জানেন, সেই ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টটা বা ব্যাংক অ্যাকাউন্টটা তার এই ফাইবারের সাথে কিন্তু কানেক্ট করা আছে। প্রথম উইথড্রোর সময় কানেক্ট করে নিতে হয়। তো আমরা যেহেতু নাজমা আপা তো এর আগে অনেক অনেক উইথড্রো দিছে, তখন তার আগে অনেক আগে কানেক্ট করা আছে, তো সেহেতু আমাদের আর কানেক্ট করার দরকার নাই। আমরা জাস্ট যেহেতু কানেক্ট করা, কনফার্ম ক্লিক করলে আমাদের পেওনিয়ারে চলে যাবে। নাজমা আপা ঠিক আছে তো প্রসেস? আমরা জি এখন জি দাদা। কনফার্ম এন্ড উইথড্রোতে ক্লিক করলাম। হ্যাঁ, ওকে। তো কনফার্ম এন্ড উইথড্রোতে আমরা $1209 ক্লিক করলাম, এবং বলছে যে ওয়াও মানি ইউর ফান্ড শুড অ্যারাইভ ইন 3 বিজনেস ডেজ। এখন বলতেছে আমাদের যে সর্বোচ্চ 3 দিনের ভিতরে, 3 বিজনেস ডে এর ভিতরে আমাদের টাকাটা কোথায় চলে যাবে,
পেওনারে চলে যাবে। ওকে, গট ইট। এই বিষয়গুলো একটু নতুন আপডেট হয়েছে। দাদা এটা তো নতুন দেখলাম। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা নতুন। দেখেন, এখন কিন্তু আমাদের ব্যালেন্স নাই। এখন আমাদের ব্যালেন্স নাই অ্যাকচুয়ালি কি আপা, ওই টাকাটা ব্যাংকে যদি 2 দিন 3 দিন আটকায় রাখে, হ্যাঁ, তো হুম। শুধু যে আপনার টাকা আটকে রাখছে তা তো না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের টাকা যদি 2 দিন আটকায় রাখে, কোনো না কোনো ভাবে আটকায় বলতে জাস্ট রেখে দিল যে 2 দিন পরে পাবেন, এতে কিন্তু ব্যাংকের অনেক প্রফিট। কথা বুঝছেন? তো যাই হোক, এটা আমাদের নতুন আপডেট আমরা আজকেই দেখলাম। আমার মনে হয় নাজমা আপা, আপনিও মনে হয় আজকে দেখছেন যে এটা এরকম একটা হ্যাঁ ব্যাকআপ দাদা, প্ল্যান আমি তো করে কিছুদিন আগে তো দিছি, দেখলাম না। 3 দিন রাখতে যাচ্ছে। যাই হোক, আমরা দেখেন আমাদের ব্যালেন্স কিন্তু এখন 0-0। ওকে, তো আমরা ফাইবার থেকে পেনিয়ার নিয়ে গেছি, তো আমরা নতুন একটা দাদা পেওনিয়ারে চলে আসছে। আমরা পেনিয়ার আসছে কিনা এটা দেখে, আমরা পেনিয়ার এখানে লগ ইন করতে পারবো। হ্যাঁ দাদা। PAYONER payoneer.com-এ যাই, আমরা নাজমা আপার পেওনিয়ার আমরা লগ ইন করবো। লগ ইন করে আমরা দেখবো যে পেওনিয়ার অ্যাকাউন্টে টাকাটা আসছে কি না। আসলে আপনারা যারা পুরাতন আছেন তারা তো অনেকেই জানেন যে এটা একটা সিম্পল ব্যাপার, কিভাবে আসলে ট্রান্সফার করতে হয়। তো ট্রান্সফার করতে হয় সেটা তো বিষয় না, আসলে বিষয়টা হচ্ছে যে একজন মানুষ, একজন উইম্যান ঘরে বসে ফ্রিল্যান্সিং থেকে এখান থেকে এত টাকা ইনকাম করতে পারতেছে। তো আমাদের এত বেশি না হোক, আমরা একটু কম হইলেও আমরা কিন্তু ইনকাম করতে পারবো, এবং এটাই বাস্তব। আর এখনো পর্যন্ত মানুষ বিশ্বাস করে না যে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা যায়, এখনো পর্যন্ত। এটাই হলো কষ্ট। আবার অনেকেই আছে যে আমি নাম না ফ্রিল্যান্সিং করবো দাদা, কিনা। এটা পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে দাদা। পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে দেন, অসুবিধা নাই। দাদা, আমাকে তো এখন অনেকে বিশেষ করে না। না, এই জন্য কিছু দেখানোর বিষয়। আর একটা মজার বিষয় হচ্ছে কি, অনেকে মনে করতে পারেন যে আমার অ্যাকাউন্ট দেখলে, আমার ইনকাম দেখলে এই হবে, ওই হবে, ওই হবে, সেটা হবে। আসলে কিছুই হবে না, কারণ কেউ কারো ইনকাম নিতে পারে না, কেউ কারো জিনিস দেখে কিছু করতেই পারে না। পাসওয়ার্ড সাবধানে দিয়েন। চলে আসছে দাদা। এই দেখেন, ব্যালেন্সে আমাদের চলে আসছে 1207 ডলার। আমাদের মনে হয় 1209 কত ছিল, 3 ইউএসডি ওরা পার ট্রানজাকশনে এখন কাটে। দুঃখজনক ব্যাপার আসলে। হ্যাঁ, কারণ আগে কাটতো না, এখন কাটে। যাক, আমরা দেখতে পারতেছি যে 1207 ডলার তার ব্যালেন্সে যুক্ত হয়েছে। হ্যাঁ, এই যে 1206.26 ইউএসডি আমরা ট্রান্সফার দিছিলাম, এখান থেকে 3 ইউএসডি কেটে নিছে। আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও কিন্তু তার অনেক উইথড্র দেওয়া ছিল, 357, 258, 528। হ্যাঁ, এই যে 1200। যাই হোক, এটা দেখতে পাচ্ছেন যে এর আগে কেমন দিচ্ছে আর কি, কেমন ইনকাম করছে। তো আমরা এখন কি করব আপা, আমরা কি ব্যাংকে পাঠিয়ে দেবো? তো মোটামুটি আমরা 1,30,000 টাকার একটা হিসাব পেয়ে গেলাম। তো আপনারা দেখলেন যে নাজমা আপার হিস্ট্রিটা দেখলেন যে তার ফেব্রুয়ারি মাসে ইনকাম কেমন ছিল এবং কত টাকা উইথড্র দিল। এটা আমাদের জন্য একটা অডিবেশন বিষয়। তো আমি একটু দাদা নাজমা এক আপার মিনিট সাথে। একটু কথা বলি। জি জি, শিওর, বলেন আপা। আমি যখন আমাদের ক্লাস চলাকালীন সময় আপনি 1,000 ডলার একটা উইথড্র ভিডিও করছিলেন। রাইট। তখন আর কি ভাবতাম যে 1,000 ডলার জীবনে কোনোদিন আমি উইথড্র করতে পারবো, এরকম ভাবতাম। খুব অবাক লাগছে তখন। দেখেন, খুব ইন্টারেস্টিং একটা বিষয়। আমার এটা মনে আছে, দেখেন আমি যে 1,000 ডলার উইথড্র দিছিলাম, একটু যদি লজিক্যালি বুঝায়, আমি যে 1,000 ডলার উইথড্র দিছিলাম, সে আমি তো 1,000 ডলার উইথড্র এর আগে বহুতবারই দিছি বা কিছু, তাই না? কিন্তু ওই সময় আপনাদের আমি দেখাইছিলাম, কেন দেখাইছিলাম আপা, আপনি কি এই জিনিসটা এখন বোঝেন যে কেন দেখাইছিলাম? আমার দেখানোর উদ্দেশ্য কিন্তু এটা ছিল না যে আমি বিশাল কিছু হয়ে গেছি, আমি 1,000। আমার থেকে কত লোক এরকম 5,000 10,000 ডলার উইথড্র দিচ্ছে। তা আমার 1,000 ডলার উইথড্র দেওয়ার অর্থ ছিল এটাই, যে আমার স্টুডেন্ট বা আপনারা বা আপনি যারা আছেন তারা 1,000 এই উইথড্রটা দেখে এটা বুঝবেন যে দাদা এটা উইথড্র দিচ্ছে, আমাদের সাথে আছে দাদা, কাজ করতেছে, কাজ করে এটা ইনকাম করছে, তাই উইথড্র দিছে। এটা বাস্তবিক একটা প্রমাণ আমাদেরকে দেখাই দিচ্ছে। এর অর্থ হলো যে আজকে দাদা 1,000 টাকা 1,000 ডলার উইথড্র দিচ্ছে, তার মানে এটা সম্ভব, এটা
সম্ভব, $1,000 সম্ভব। যদি আমি উইথড্র না দিতাম বা না দেখাইতাম, তখন হয়তো ভাবতেন যে $1,000 কি আসলে সম্ভব, মনে হয় না সম্ভব, এই 20, 30, 40, $50 দিয়েই খুশি থাকতে হবে। তখন কিন্তু মনটা কিন্তু হ্যাঁ বড় হতো না। দাদা, এটা ঠিক। এখন আমার কাছে এরকম মনে হয় যে আমি আমার ইনকাম যদিও মাঝে মধ্যে আর কি হয়, মাঝে মধ্যে আবার হয় না, তো তারপর আমার ভিতরে এখন কনফিডেন্স আছে যে আমি যদি রেগুলার আপনার এখানে 8 ঘন্টা 6 ঘন্টা মানে অফিসিয়াল সিস্টেমে ছেলেদের মতো যদি সময় দিতে পারতাম, তো আমার মান্থলি 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম কোনো বিষয়ই না। বিষয় না, রাইট। সুতরাং এটা থেকে আমরা এটা বুঝলাম যে আজকে মানে কোন আমি যদি আমার কথা বলি, আমি $1,000 উইথড্র দিছি, সেটা আমি দেখানোর উদ্দেশ্য ছিল যে সবাই যেন মোটিভেট হয়, $1,000 উইথড্র করা যায়, এবং প্রত্যেকের ভিতরে এরকম একটা সিচুয়েশন এবং চ্যালেঞ্জ তৈরি হবে যে আমিও একসময় হয়তো বা পারবো। নাজমা বা ঠিক দেখেন আজকে হয়তো মনের কথাটা বলে ফেলছে, যে সে তখন দেখে ভাবছিল $1,000 উইথড্র করা যায়, আমিও কি পারবো, আমার দ্বারা কি হবে। হ্যাঁ, তার বাস্তব প্রমাণ আজকে নাজমা আপা কিন্তু করে দেখালো, এবং অনেক বেশি করে দেখালো, আপনারা দেখলেন। সুতরাং আপনারাও চ্যালেঞ্জটা নিতে পারেন, আপনারাও ঠিক একইভাবে কাজটা করতে পারেন, যে আপনারাও যদি সময় দেন, ধৈর্য সব থেকে মূল যে বিষয়টা সেটা হলো ধৈর্য, ধৈর্য ধরে যদি পড়ে থাকতে পারেন, একসময় না একসময় এরকম 14, 15, $2,000 ডাজ নট ম্যাটার, আপনি অবশ্যই অবশ্যই পারবেন। তো নাজমা আপা, আমরা সেশনটা শেষ করে দেবো, তার আগে আপনার কাছ থেকে একটু নতুন বা ফ্রিল্যান্সিং করা শুরু করছে বা যারা একদম নতুন আছে, এদের ইনকাম বা এরা কেমনি কি করবে না করবে সেই বিষয়ে একটু যদি কিছু বলতেন। দাদা, আপনি তো সব বলে দিলেন, আমি কি বলবো? বলেন তারপরও, যেহেতু আপনি আমাদের একটা আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বড় একটা আইকন হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে আপনি কি মনে করেন, না আপনার দাদা, নতুনদের আইডিয়া। উদ্দেশ্যে আমি একটা কথাই মানে বারবার বলি, সেটা হচ্ছে গিয়ে ধৈর্য। ধৈর্য ধরে আর কি কাজ শিখতে হবে, আর হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আসলে এক্সপার্ট হলে, যে কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হলে আর কাজের অভাব হবে না। রাইট, যে কারণ কোনো একটা বিষয়ের উপর। বাইরের সাথে কমিউনিকেশন, তারপরে আপনার ধৈর্য ধরে লেগে থাকতে হবে, এটাই তো। রাইট। আহ, ঠিক আছে নাজমা আপা, আপনাকে ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা থাকবে, এবং এর থেকে আরো বেশি ইনকাম করেন, ফ্যামিলিকে সাপোর্ট দেন, টাকা পয়সা জমায় রাখেন, ভবিষ্যতে বাচ্চা কাচ্চার জন্য অনেক টাকা পয়সা লাগবে। হ্যাঁ, আর আপনি যে ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছেন, সেটা একটা ফ্যামিলির জন্য আপনার কাছ থেকে বড় পাওয়া। পাশাপাশি থ্যাংক ইউ আসলে আমাদের দুলোভাইকে জানাইতে হয়, কারণ আপনি যে ফ্রিল্যান্সিং করেন তার জন্য তার অবশ্যই একটা অবদান এবং সাপোর্ট এবং হেল্প না থাকলে আপনি কিন্তু এই জিনিসটা করে ওঠা আপনার জন্য কিন্তু অনেক কষ্ট ছিল। সো অবশ্যই বেস্ট কেয়ার হ্যাঁ আইটির দাদা, পক্ষ থেকে অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করে। অনেক সাপোর্ট করে, সেটা আমি টের পাইছি। বাচ্চা কাচ্চা নিয়েও সে অনেক সময় সাপোর্ট দেয়, আপনি কাজ করতেছেন, এটা আমি বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের বেস্ট কেয়ার আইটির সবার পক্ষ থেকে দুলাভাইকে মানে থ্যাঙ্কস, যে আপনাকে সাপোর্ট দিচ্ছে, ভবিষ্যতে আরো ভালো সাপোর্ট দিবে এবং আপনি আরো ভালো কিছু ইনকাম করবেন। তো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তীতে আরো অন্য কারো একজনের সফলতার গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।